জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে এক আলোচনা সভার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হয় সভা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ এই সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের সুযোগ সৃষ্টির জন্য ৫ আগস্ট মানুষ জীবন দেয়নি। এ সময় সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান তিনি। রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় জননিরাপত্তার বিষয়গুলো রাজনৈতিক দলের কর্মপরিকল্পনায় থাকা উচিত উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে অধিক মনোযোগী হতে হবে। পলাতক স্বৈরাচারী সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। দেশ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।